মোদি ভারতের ক্ষমতায় আসার পর থেকে একের পর এক মুসলিম নিধন কর্মসূচি একের পর এক চালিয়ে যাচ্ছে। আমরা মুসলমান জাতি ছাড়া, মুসলমানদের ছাড়া অন্য কারো উপর গুজরাটের কসাই মোদিকে এভাবে নির্যাতন নিপীড়ন চালাতে দেখি নাই। প্রিয় ভাই আমার, সুতরাং সুস্পষ্ট বক্তব্য হলো, দক্ষিণ এশিয়ার নিরাপত্তার স্বার্থে এই গুজরাটের কসাই মোদিকে হাসিনার পরলোচি বরণ করতে হবে, করতেই হবে। প্রিয় ভাই আমার, শেষ কথা হলো, মুসলমানদের উপর যেভাবে নির্যাতন চলছে, নিধন যজ্ঞ পরিচালনা হচ্ছে, আমরা যদি মুসলিম ধর্মের অনুসারী হিসেবে আমরা বিজেপিকে, আরএসএস কে, মোদিকে সাবধান করে দিতে চাই, ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে এই চক্রান্ত, এই ধ্বংসযজ্ঞ, এই নিধন যজ্ঞ অনতি বিলম্বে বন্ধ না হলে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মুসলমানরা মোদির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে জিহাদের কর্মসূচি দিবে, জিহাদের কর্মসূচি দিবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ওয়াকফ আইন সংশোধনের নামে হিন্দুত্ববাদী মোদী সরকার ভারত থেকে মুসলমানদের মসজিদ, মাদ্রাসা অর্থাৎ অবশেষে মুসলমানদেরকে বিতাড়নের ষড়যন্ত্র শুরু করেছে। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ সেই দুইটা ইস্যুকে সামনে রেখে আজকে আপনাদের সামনে রাজপথে নেমে এসেছে। আমাদের বক্তব্য সুস্পষ্ট, গাজায় গণহত্যা বন্ধ করতে হবে, ইসরায়েল থেকে বিতাড়িত করতে হবে। পৃথিবীতে ইহুদিদের কোন স্থান থাকতে পারে না। ভারতের মসজিদ, মাদ্রাসার নিরাপত্তা বিধানের সাথে সাথে মুসলমানদের ধর্মীয় অধিকার সংরক্ষণ করতে হবে। যদি সংরক্ষণ করা না যায়, পার্শ্ববর্তী দেশ হিসেবে বাংলাদেশ, পাকিস্তান যৌথভাবে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আজকের বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের অন্যতম সহ সভাপতি, পার্সিয়ান রাজনীতিবিদ আল্লামা আব্দুর